ময়ূরী, আমি যদি জাদু জানতাম তাহলে বনের সবার জিনিসপত্র পাথর বানিয়ে বাড়িতে নিয়ে যেতাম, আর এভাবে আমরা অনেক ধনী হয়ে যেতাম, তাই না বলো? হ্যাঁ ময়ূর, তুমি একদম ঠিক কথা বলেছো। চলো এক কাজ করি, আমরা তান্ত্রিক বাবাকে মিথ্যে বলে তার কাছ থেকে জাদু শিখে আসি। আচ্ছা ঠিক আছে ময়ূরী, চলো। এরপর ময়ূর ও ময়ূরী তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তারা তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, আপনি আমাদের জাদু শেখান না। আমরা যে বড্ড বিপদে পড়েছি, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য জাদু শিখতে চাই। কি এমন বিপদে পড়েছিস যে জাদু শিখতে চাচ্ছিস? মানে তান্ত্রিক বাবা, আমাদের ফলের বাগান থেকে প্রতি রাতে ফল চুরি হয়ে যাচ্ছে। তাই ভাবছি জাদু শিখে রাতের বেলা যদি ফলগুলো পাথর বানিয়ে রাখি তাহলে আর চুরি হবে না। পরের দিন সকালে আবার ফলগুলো সাধারণ করে বাজারে নিয়ে যেতে পারবো। ও আচ্ছা, এই ব্যাপার। এর জন্য তোদের জাদু শিখতে হবে না। এই নে মন্ত্রপুত জল। এই জল একবার ছিটিয়ে দিলে ফলগুলো পাথর হবে, তারপর আবার ছিটিয়ে দিলে সাধারণ ফল হয়ে যাবে। সত্যি বলছেন তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। এসব বলে ময়ূর ও ময়ূরী মন্ত্রপুত জল নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। ময়ূরী, চলো আমরা কবুতরের ফলের বাগানে যাই, আর ফলের বাগানের সব ফল পাথর বানিয়ে দেব। হ্যাঁ ময়ূর, তাই চলো। এরপর ময়ূর ময়ূরী কবুতরের ফলের বাগানে চলে যায় আর মন্ত্রপুত জল দিয়ে সব ফলগুলো পাথর বানিয়ে দেয়। ময়ূর, সব ফল তো পাথর হয়ে গেছে। চলো এবার কবুতরকে ভয় দেখিয়ে আসি। কবুতর কবুতর, সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে ময়ূর দাদা, বলো আমাকে। তোর ফলের বাগানে ডাইনি ঢুকে সব ফলগুলো পাথর বানিয়ে দিয়েছে, আর বলেছে যে ওই বাগানে যাবে তাকেও নাকি পাথর বানিয়ে দিবে। কি বলছো এসব ময়ূর দাদা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে বাগানে গিয়ে দেখে আয়। এ সময় ডাইনি বাগানে বসে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাগানে গিয়ে দেখবো। একে সর্বনাশ হয়েছে। শয়তান ডাইনি তো সত্যি সত্যি ফলগুলো পাথর বানিয়ে ফেলেছে। চুপ কর কবুতর, ডাইনি বাগানের ভেতরে আছে। একবার যদি জেগে যায় তাহলে আর রক্ষে নেই। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আর কখনো এদিকে যেন আসিস না। ময়ূরী চলো, আমরাও চলে যাই। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর টুনি কবুতরকে উঠতে দেখে তার কাছে চলে আসে। এ কি কবুতর দাদা, তুমি জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছ? আমার সর্বনাশ হয়ে গেছে টনি। তারপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। বলছো কি সব? এই ডাইনি তো বনে আরো পাখিদের ক্ষতি করে ফেলবে। এই ডাইনিকে বন থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে তাড়াবো টনি? আজ তো বিকেল হয়ে গেছে, তাই কাল তান্ত্রিকের খোঁজে বের হব। আচ্ছা ঠিক আছে টনি। এই টনি তো দেখছি তান্ত্রিক বাবার কাছে যেতে চাইছে। আজ সন্ধ্যায় টনির পুরো বাড়ি পাথর বানিয়ে দিতে হবে, তাহলে চালাক টনি আর ঘর থেকে বের হতে পারবে না। আর টুনির বাড়ি পাথর দেখে সবাই ভয় পেয়ে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে চাইবে না। হ্যাঁ ময়ূর, তুমি একদম ঠিক বলেছো। এখন চলো আমরা কবুতরের ফলের বাগানে ফলগুলো পেড়ে বাড়িতে নিয়ে যাই। এখন তো ভয়ে কেউ বাগানের দিকে যাবে না, এটাই সুবর্ণ সুযোগ। এরপর ময়ূর ময়ূরী ফল পাড়তে আবারও বাগানে চলে আসে আর এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে আর ময়ূর ময়ূরী সব ফল পেড়ে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ময়ূরী, এখানে অনেক ফল রয়েছে, এগুলো বিক্রি করে অনেক টাকাও পাবো। চলো এখন টুনিকে শিক্ষা দিয়ে আসি। টুনি ঘরে আছে, তুমি তাড়াতাড়ি ঘরের উপর মন্ত্রপুত জলগুলো ছিটিয়ে দাও। এরপর ময়ূর মন্ত্রপুত জলগুলো টুনির ঘরের উপর ছিটিয়ে দেয় আর টুনির পুরো ঘর পাথর হয়ে যায়। তারপর ময়ূর ময়ূরী সেখান থেকে চলে যায়। এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। সকাল হতেই কবুতর টুনির বাড়িতে চলে আসে। টনি টনি, এখনো ঘুম থেকে উঠিসনি? তাড়াতাড়ি ওঠ, তান্ত্রিকের খোঁজে যেতে হবে তো। কবুতর দাদা একটু দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। এ কি, আমার ঘরের দরজা খুলছে না কেন? আর পুরো ঘর পাথর কি করে হলো? কবুতর দাদা, ডাইনি এই কাজ করেছে। আমাকে হয়তো তান্ত্রিকের খোঁজে যেতে দিবে না। শয়তান ডাইনি কাল আমাদের সব কথা শুনে ফেলেছে। এখন কি করব টনি? আমি তো জানি না তান্ত্রিক বাবা কোথায় থাকে। কবুতর দাদা, আমার জানালা খোলা ছিল, তাই জানালা বন্ধ হয়নি। আমি জানালা দিয়ে বের হয়ে যাচ্ছি। কবুতর দাদা,
চলো এবার চুপি চুপি তান্ত্রিক বাবার খুঁজে চাই। ডাইনি আমাদের কথা শুনতে পারলে আবার কোনো ক্ষতি করে ফেলবে। এসব বলে টুনি ও কবুতর তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর পুরো বন ঘুরেও তারা কোনো তান্ত্রিকের দেখা পায় না। টনি, তান্ত্রিককে তো খুঁজে পেলাম না, এখন তাহলে কি হবে? তান্ত্রিক হয়তো লুকিয়ে কোথাও বসে ধ্যান করছে। হয়তো বাসির ঘরের লাল সিঁড়িতে বুড়িমা বসে আছে। চলো আমরা ওই বুড়িমাকে জিজ্ঞাসা করি, দেখি যে সে তান্ত্রিককে দেখেছে কিনা। হ্যাঁ টনি, তাই চল। বাহ বুড়িমা, তোমার বাড়িটা তো অনেক সুন্দর। আচ্ছা বুড়িমা, তুমি তান্ত্রিক বাবাকে দেখেছো? এই বাড়ি আমাকে এক পরী দিয়েছে রে মা, আর আমি তান্ত্রিককে কোথাও দেখিনি। তোরা হঠাৎ তান্ত্রিককে খুঁজছিস কেন? তারপর টনি মেনুব্রেদ থাকে সব কথা খুলে বলে। চিন্তা করিস না, তোরা একটু অপেক্ষা কর। কিছুক্ষণ পর পরী আমার ফুলের বাগানে ফুল নিতে আসবে, আর পরী জাদু দিয়ে ডাইনিকে ভৎস করে দিবে। তাহলে তোদের আর কষ্ট করে তান্ত্রিককে খুঁজতে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে বুড়িমা। ময়ূরী, এবার চলো ঈগল দাদার সবজি জমিতে গিয়ে কাজ শুরু করে দেই। এভাবে বনের সবার ফসল ফল চুরি করে নিয়ে সব একসাথে বিক্রি করে নেব। হ্যাঁ ময়ূর, তাই চলো। ওই তো পরী এসে গেছে। তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করছিলে নাকি? তোমার কোনো সমস্যা হয়েছে বুড়িমা? না পরী, সমস্যা তো আমাদের হয়েছে। এরপর পরি তার জাদু কাঠি দিয়ে ডাইনিকে দেখার চেষ্টা করে, কিন্তু তার চোখে ডাইনি না ভেসে ময়ূর ও ময়ূরীর সব কুকর্মের কথা ভেসে ওঠে। তোমাদের বনে কোনো ডাইনি আসেনি। ময়ূর আর ময়ূরী তান্ত্রিককে মিথ্যা বলে মন্ত্রপুত জল এনে নিজেরা ধনী হওয়ার জন্য এসব করছে। এই নাও 1 বোতল জল, এগুলো ওই ময়ূর আর ময়ূরের ওপর ছিটিয়ে দাও, তাহলে ওদের উচিত শিক্ষা হবে। আর ওরা এখন ঈগলের সবজি জমিতে গেছে, তোমরা তাড়াতাড়ি সেখানে যাও। আচ্ছা ঠিক আছে পরী, তোমাকে অনেক ধন্যবাদ। ময়ূর, তাড়াতাড়ি মন্ত্রপুত জলগুলো ছিটিয়ে দাও, এই সময় আশেপাশে কেউ নেই। এরপর ময়ূর যখনই মন্ত্রপুত জল সবজি জমিতে ছিটিয়ে দিতে যাবে, তখনই টুনি ও কবুতর সেখানে চলে আসে। আর টুনি তাড়াতাড়ি পরীর দেয়া জলগুলো ময়ূর ও ময়ূরীর ওপর ছিটিয়ে দেয়, আর তারা সাথে সাথে সাপ হয়ে যায়। একই টনি, আমাদের এমন সাপ বানিয়ে দিলে কেন? সব তোদের কুকর্মের ফল। কি ভেবেছিস আমরা তোদের চালাকি ধরতে পারবো না? এবার দেখ, অন্যের ক্ষতি করলে নিজেকে বিপদে পড়তে হয়। কি হয়েছে এখানে? তোরা আমার সবজি বাগানে ভিড় কেন জমিয়েছিস? সবজি চুরি করতে এসেছিস নাকি? না না ঈগল দাদা, তুমি যা ভাবছো তা তো নয়। তারপর কবুতর ঈগলকে সব কথা খুলে বলে। তোরা একদম কাজের কাজ করেছিস। এদের মতো শয়তান পাখিদের এভাবেই উচিত শিক্ষা দিতে হয়। তোমরা সবাই আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। টনি, দয়া করে আমাদেরকে আসল রূপ ফিরিয়ে দে। কবুতর, তোর ফলগুলো ঘরেই আছে, তুই বাড়িতে গিয়ে নিয়ে যাস। কখনোই দিব না, এটাই তোমাদের অন্যায়ের শাস্তি। এসব বলে সবাই সেখান থেকে চলে যায়, আর ময়ূর ময়ূরী তাদের কুকর্মের জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো গোপন থাকে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কলাটা একদম শুকিয়ে গেছে, কোথাও কি এক ফোঁটা জল পাওয়া যাবে না? জলের তেষ্টায় একদম নড়তেই পারছি না। আরে, এটা তো আমাদের বনের বিল্লি। বিল্লি, এই বিল্লি, তোর কি হয়েছে? জল তেষ্টায় কলাটা একদম শুকিয়ে গেছে, আমাকে দয়া করে একটু জল খাওয়া, নয়তো যে আমি মরেই যাব। তোকে আমি কোত্থেকে জল এনে দিব বল? আমাদের বনের প্রায় সব পুকুর যে একদম শুকিয়ে গেছে। নিজেই তো 2 দিন থেকে জল না খেয়ে আছি। খরগোশ এসব বলতে না বলতেই জলের অভাবে বিড়ালটি মারা যায়। এই দেখে খরগোশ কাঁদতে শুরু করে। বনে বৃষ্টি না হওয়ার কারণে জলের অভাবে পশু পাখিদের জীবন বিষিয়ে তুলছিল। এদিকে বনের সব থেকে ধনী পাখি ছিল কালু। কালু বনের এমন জলের অভাবকে কাজে লাগিয়ে কুবুদ্ধি আঁটতে থাকে।
শোন, আজকেই তোরা শহর থেকে দামি দামি যন্ত্র নিয়ে আয় আর মাটি তুলে কুয়ো বানিয়ে জলের ব্যবস্থা করতে হবে। গভীর করে মাটি খুঁড়লে নিশ্চয় জলের খোঁজ পাওয়া যাবে। আর একবার যদি জলের খোঁজ পাওয়া যায় তবে সোনার দামে জল বিক্রি করতে পারবো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয় মালিক। বনের সবাই জীবন বাঁচাতে চড়া দামে আপনার কাছেই জল কিনবে। যেই ভাবা সেই কাজ। কালু শহর থেকে দামি যন্ত্র, দক্ষ কারিগর এনে গভীর করে মাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করে। আর কুয়ো ভর্তি জলও এসে যায়। জলের সন্ধান পেয়ে পাখিরা চড়া দামে কালুর কাছে জল কিনতে বাধ্য হয়। মা, ও মা, আমি তো খুব জল তেষ্টা পেয়েছি। আমাকে একটু জল দাও না গো, আমি যে জল তেষ্টা পেয়েছি। ঘরে তো কোনো টাকাও নেই যে কালু দাদার কাছে জল কিনতে যাব। আমি এবার কি করব বিধাতা? আমি যে চোখের সামনে মেয়ের এমন কষ্ট আর সহ্য করতে পারছি না। মা, মা গো, আমি মনে হয় মরেই যাবো গো মা। মা, আমি একটু জল এনে যাও না। এসব কথা বলে না মা, আমি এক্ষুনি তোর জন্য জলের ব্যবস্থা করছি। আমি বরং কালু দাদার কাছে যাই। এরপর টুনি কালুর কাছে যায়। এই, সবাই ঠিক লাইনে দাঁড়াও, টাকা দাও আর জল নিয়ে যাও। কালু দাদা, আমার মেয়েটা জলের জন্য ছটফট করছে, দয়া করে আমাকে এই কলসিতে একটু জল দাও। 500 টাকা দে, 1 কলস জল নিয়ে যা। আমার কাছে কোনো টাকা নেই দাদা, তুমি তো আমাদের প্রতিবেশী বলো, দয়া করে আমাকে জল দিয়ে একটু উপকার করো। এত টাকা খরচ করে কুয়ো তৈরি করেছি, ফ্রিতে জল দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, কোথা থেকে যা আসে এসব ভিখারি, যা এখান থেকে। কালু টুনিকে জল না দিয়ে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অসহায় টুনি খালি হাতে বাড়ি ফিরে আসে আর বাড়ি এসে দেখে ময়ূরী টুকিকে জল খাওয়াচ্ছে। অনেক ধন্যবাদ ময়ূরী দিদি, অনেক ধন্যবাদ। জল কিনে বাড়ি ফিরছিলাম, তোর মেয়ের আর্তনাদ শুনে এলাম। মেয়েটা জলের জন্য কাতরাচ্ছিল, তাই একটু জল দিয়েছি। মনে হয় আমাদের বনের উপর বৃষ্টিতে অসন্তুষ্ট হয়েছে, আর তাই আমাদের বনে বৃষ্টি হচ্ছে না। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কোনো কারণ। তোমার মনে আছে ময়ূরী দিদি, এক অসহায় পরী ঘাসের জামা পরে ঝড় বৃষ্টিতে আমাদের বনে এসেছিল? সে চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু তার আর্তনাদে আমরা কেউ সাড়া দেইনি। সাহায্য না পেয়ে অসহায় হয়ে ঘাসের জামা পরা সেই পরী আমাদের বন ছেড়ে চলে যেতেই এমন অনাবৃষ্টি দেখা দিয়েছে। হ্যাঁ, তাই তো। এটা তো আমি ভেবে দেখিনি। ওই পরি বৃষ্টির মধ্যে এসেছিল আর চলে যেতেই খরা শুরু হলো। টুনি, আমার মনে হয় আমাদের একবার তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। সে নিশ্চয়ই আমাদের কোনো সমাধান দিতে পারবে। টুকি, তুই ঘরে থাক, আমি একটু কাজে যাচ্ছি। এরপর টুনি আর ময়ূরী তান্ত্রিক বাবার কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যান করে আর ধ্যান শেষ করে তান্ত্রিক বলে, তোমরা ঠিক আন্দাজ করেছো, ঘাসের জামা পরা সেই পরীর অভিশাপ লেগেছে তোমাদের বনে, তাই তো তোমাদের বনে খরা দেখা দিয়েছে। বাবা, তবে কি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আমাদের সবাইকে কি জলের অভাবে দিন কাটাতে হবে? একটা উপায় আছে। ওই পরীর মৃত্যু হয়েছে, কিন্তু তার পরা ঘাসের জামাটি রয়ে গেছে। সেই জামা অনেক শক্তি সম্পূর্ণ। ওই জামাটি এই বনে আনতে পারলেই বনে আবার বৃষ্টি হবে। তবে কোথায় আছে সেই জামা? ওই জামা রয়েছে দিগন্ত পাহাড়ের চুম্বক গুহায়। ওই গুহার ভেতরেই রয়েছে ঘাসের জামা। তোমাদের সেই ঘাসের জামা আনতে হবে, তবে সেখানে যেতে হলে তোমাদের অনেক বিপদের সম্মুখে পড়তে হবে। আমরা পারবো বাবা, মনে দৃঢ় বল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ময়ূরী, তুই আমার মেয়ের কাছে যা, আমি যাবো ওই ঘাসের জামা আনতে। ও, তবে এই ব্যাপার। এই টনি ঘাসের জামা আনতে যাবে, খবরটা তো কালু মালিককে দিতে হচ্ছে। কি? ওই টুনি পরীর ঘাসের জামা আনতে যাবে? ওই জামা যেহেতু পরীর, তবে ওই জামায় অনেক শক্তি রয়েছে। তবে তো ওই জামা আমার চাই চাই। আমিও ওই টুনির পিছু পিছু যাব। সব ঘাত প্রতিঘাত পার করবে টুনি, আর ঘাসের জামা নিব আমি। আ আ আ আ আ।
এদিকে টুনি ঘাসের জামার উদ্দেশ্যে রওনা হলে কালুও তার পিছু নেয়। টুনি অনেক পথ পাড়ি দিয়ে দিগন্ত পাহাড়ের সামনে চলে আসে। এ কি, এখানে তো 3টি পথ রয়েছে। একটি তো সোনার, আরেকটি তো রূপোর, আর আরেকটি তো মাটির। আমি তবে কোন পথে যাব? তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি অনেক সোনার মোহর পাবে। তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি অনেক রূপার মোহর পাবে। তুমি আমার পথে এসো, এই পথে এলে তুমি তোমার গন্তব্যে যেতে পারবে। তবে আমি মাটির পথেই যাব। আমার সোনা রূপার প্রয়োজন নেই, আমাকে আমাদের বনকে রক্ষা করতে হবে। এই বলে টুনি মাটির রাস্তায় চলে যায়। এদিকে কালুও আড়াল থেকে বেরিয়ে আসে। এই টুনি কি বোকা, সোনা রূপার রাস্তা রেখে মাটির রাস্তায় গেল। আমি বাবু মাটির রাস্তায় যাব না, আমার ওই ঘাসের জামার দরকার নেই, আমি এই সোনার রাস্তায় যাব। এই বলে কালু সোনার রাস্তার দিকে যেতে থাকে। আর মাঝপথে যেতেই সে অনেক সোনার মোহর দেখতে পায়। সে লোভে পড়ে যেই না মোহরে হাত দিতে চায়, তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। ওরে বাবা রে, এটা তো একটা ডাইনি। কালু কিছু বুঝে ওঠার আগেই ডাইনি কালুকে নিয়ে চলে যায়। এদিকে টুনি মাটির পথে যেতে যেতে চুম্বক গুহার সামনে পৌঁছে যায়। গুহার সামনে পাহারা দিচ্ছিল এক শিয়ালিনী। আরে আরে, এটা তো একটা শিয়ালিনী। এই শিয়ালিনী যদি আমাকে দেখে ফেলে, তবে তো সে আমাকে খেয়ে ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। এরপর টুনি পাশের গাছ থেকে কিছু ফল ছিঁড়ে গুহার বিপরীত পাশে ঢিল ছুঁড়তেই শিয়ালিনীর মনোযোগ নষ্ট হয়। কি হলো? ওদিকে এমন শব্দ হলো কেন? নিশ্চয়ই কেউ এসেছে, দেখি তো গিয়ে। শিয়ালিনীটা গুহার সামন থেকে সরতেই টুনি চুপি চুপি গুহার ভেতরে প্রবেশ করে আর ঘাসের জামা নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এবারে ঘাসের জামা নিয়ে দ্রুত বনে ফিরতে হবে। টুনি ঘাসের জামা নিয়ে বনে আসতেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। নদী নালা পুকুর ফসলের মাঠ বৃষ্টির জলে ভরে যায়। আর এ দেখে বনের সবাই আনন্দে নাচতে শুরু করে আর সবাই টুনিকে সাধুবাদ দিতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, মনে দৃঢ় বিশ্বাস থাকলে সব বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।